ত্রয়োদশ জাতীয় সংসদে স্থগিত থাকা শেরপুর ৩ আসনের যে নির্বাচন সেটি কিন্তু আজ সকাল থেকে আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল 7:30টায় কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে কিন্তু বিকেল 4:30টা পর্যন্ত চলবে। আমরা দেখেছি যে প্রতিটা কেন্দ্রে কিন্তু সকাল দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে ভোটার উপস্থিতি বেড়ে যায়। আমি একটু জানাতে চাই যে এই আসনের মোট 3 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত বিএনপির পক্ষ থেকে মাহমুদুল হক রুবেল এবং জামাতের পক্ষ থেকে মূলত মাসুদুর রহমান এবং বাসুদের মার্ক্সবাদীর মিজানুর রহমান। আমরা সকালে মূলত সকাল 8টা সাড়ে 8টার দিকে কিন্তু শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু জামাতের যে মনোনীত প্রার্থী মাসুদুর রহমান তিনি কিন্তু আসলে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু আসলে নানা অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু তার আসলে যে এজেন্ট রয়েছে এজেন্টগুলো আসলে বের করে দেওয়া হচ্ছে। তো বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি বলেছেন কিন্তু যে এরকম যে অভিযোগ করছে সেটা মিথ্যা। মূলত তারা একটু সুবিধার জন্য মূলত এইসব মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে প্রতিটা কেন্দ্রে কিন্তু আসলে যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। বিশেষ করে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু আসলে যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমাদেরকে জানিয়েছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কিন্তু তারা আসলে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আসলে নিশ্চিত করেছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানকার যে ভোটার রয়েছেন তাদের সঙ্গে আসলে কেমন পরিবেশ দেখছেন, মাঠের পরিবেশ দেখছেন, গতবার ভোট দিতে পেরেছিলেন কিনা, আর কি সার্বিক বিষয়ে আমাদেরকে জানান। আমি এইবারই প্রথম সরকারি নির্বাচনে ভোট দিতেছি। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখন আমার এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং পরিবেশটা খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আনন্দ ভোগ করতেছি। হ্যাঁ, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু যদি কথা বলি যে মূলত এই নির্বাচন আমরা দেখেছি সকাল থেকে এখানে জামাত প্রার্থী এসে ভোট দিয়েছেন, এই যে শৃঙ্খলাভাবে যে আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকেই, মানে কেমন অনুভূতি হচ্ছে? জীবনে কি প্রথম ভোট কিনা এটা একটু জানাবেন। হ্যাঁ, এবার হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। তাছাড়া হচ্ছে আইন শৃঙ্খলা অনেক ভালো, সে জায়গা থেকে ভোট দিয়ে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর ভোট সুষ্ঠু হচ্ছে, সে প্রথম থেকে আমরা স্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড। আসলে আপনারা শুনছিলেন মূলত যে শেরপুর 3 আসনের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু সকাল 7:30টায় কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে কিন্তু বিকেল 4:30টা পর্যন্ত আসলে চলবে। আমরা কথা বলেছি আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে, তিনি কিন্তু বলছে যে প্রতিটা কেন্দ্রে কিন্তু আসলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং যে র্যাবের সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশের কিন্তু যে প্রতিটা কেন্দ্রে 5-6 জন করে পুলিশ সদস্য এবং আনসার ও ভিডিবি সদস্যরা কিন্তু আসলে নিয়োজিত রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে মূলত যে সেনাবাহিনী সেটি কিন্তু আসলে টহল দিচ্ছে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু যে পর্যবেক্ষক প্রায় 18 জন পর্যবেক্ষক কিন্তু আসলে এখানে কাজ করছে। আমি যদি একটু জানাই যে শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলা নিয়ে কিন্তু আসলে গঠিত এই শেরপুর 3 আসনটিতে কিন্তু 17টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে। এখানে কিন্তু মূলত 128টি ভোট কেন্দ্র রয়েছে। পাশাপাশি কিন্তু 751টি ভোট কক্ষ রয়েছে, যেখানে মূলত 4,13,377 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি একটু জানাই যে এই আসনটিতে এই শেরপুর 3 আসনে এখানে অধিক গুরুত্বপূর্ণ কিন্তু 27টি কেন্দ্র আসলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিন্তু 32টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সাধারণ কেন্দ্র কিন্তু 69টি কেন্দ্র সাধারণ করা হয়েছে। তবে আমরা বিএনপি এবং জামাতের যে পাল্টাপাল্টি বক্তব্য সেটা শুনেছি, কিন্তু তাদের কিন্তু কথা হচ্ছে মূলত জামাতের যে বক্তব্য তারা হচ্ছে যে বিভিন্ন কেন্দ্র থেকে জামাতের যে এজেন্ট এবং তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। পাশাপাশি যে প্রকাশ্যে কিন্তু দেখে দেখে জামাত অভিযোগ করছে, দেখে দেখে কিন্তু আসলে ভোট নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য।